আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদু হামদান ওয়া সাল্লাইতু সালাতান কদমনামে ইসলামী আরবি ইসলাফিয়া মাদ্রাসা ইসলাহুল বায়ান ওয়াল পত্রিকা আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে জ্ঞান বিকশিত ছাত্র ভাইরা। আজকের উপস্থিতি বক্তব্যে আমার দ্বিতীয় বিষয়বস্তু হয়েছে বিবাহের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম জেনে বিবাহটা কি। বিবাহ হচ্ছে মুসলিম সমাজে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করার পর থেকে এই উম্মত যতদিন পর্যন্ত বেঁচে থাকে প্রত্যেকটা উম্মতের এই বিবাহ একটা পদ্ধতি রেখেছেন। আর এই বিবাহের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনি মুকাসসিরুকুম রহমান, যে তোমরা বিবাহ করার মাধ্যমে যখন তোমাদের সন্তানি হবে এর মাধ্যমে আমি আমার উম্মতের দাবিদার করব, আমি গর্ব করব আমার উম্মত সবচেয়ে বেশি। সম্মানিত উপস্থিতি, আর এই বিবাহ করার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের হাদিসের মধ্যে, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যে ব্যক্তি সক্ষম রাখে সে যেন বিবাহ করে। ফাইন্নাহু আগাতু লিল বাসার ওয়া আহসানু লিল ফাদর, কারণ তার মাধ্যমে লজ্জা স্থান হেফাজত থাকে এবং তোমাদের লজ্জা স্থান হেফাজত থাকে এবং চোখের দৃষ্টি অবনত হয়। ফাইল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম, যদি তাতে সক্ষম না হয় তাহলে সিয়াম পালন করো। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে প্রতিমান করে যে বিবাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে ব্যক্তি ভরণ পোষণ দেওয়ার সক্ষমতা রয়েছে, যে ব্যক্তি যৌনতা ক্ষমতা রয়েছে, যে ব্যক্তি শারীরিক সক্ষমতা রয়েছে, সেই ব্যক্তির জন্য ইসলামের দৃষ্টিতে বিবাহ করা একেবারে জরুরি প্রয়োজন। অন্যথায় ইসলামের দৃষ্টিতে তাকে ধিক্কার দেওয়া হয়েছে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সময় মানুষ অধিকাংশ চারটি বিষয়ের দিকে লক্ষ্য করে। এক, তার মালের দিকে, তাহল মারাতুল আরবাই লিমালিহা, তার সম্পদের দিকে, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদার দিকে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যের দিকে, ওয়ালি দীনিহা, তার দিন দিকে। ফাসবারিজ বিজাতিদ দিন, তবে তোমরা বিবাহ করতে যাবে এই কথা স্মরণ রাখো। তোমরা শুধু ধন সম্পদের দিকে তাকাবে না, তোমরা শুধু তার সৌন্দর্য, তার চেহারা সাদা ফর্সার দিকে তাকাবে না, বরং তোমরা তাকাবে তার ফাসবার বিজাতিদ দিন, তার দিনের উপর প্রাধান্য দিবে। সম্মানিত উপস্থিতি, অতএব ইসলামে বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিবাহ করতে গেলে আপনাকে অবশ্যই স্ত্রীটাকে নির্বাচন করতে হবে ভালো। অন্যথায় স্ত্রী যদি আপনার সঠিক নির্বাচন না হয় তাহলে সেই স্ত্রীর মাধ্যমে আপনি ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে প্রজন্ম দিতে পারবে না। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 2493 হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, এই দুনিয়াটা পুরোটাই হচ্ছে সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতু সালিহা, আর সর্বোত্তম সম্পদ হচ্ছে সৎ সাধবী নারী। অতএব এখান থেকে প্রতিমান হয়ে যায় বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামের দৃষ্টিতে। আপনাকে আমাকে সক্ষমতা হলে, আপনার আমার যৌন ক্ষমতার সক্ষমতা হলে, ভরণ পোষণ করার সক্ষমতা হলে আপনাকে আমাকে বিবাহ করতে হবে। বিবাহের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, না হলে আপনার পিতামাতাকে সেটা জানাতে হবে আমার বিবাহের সময় হয়ে গেছে। তাই আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিবাহের গুরুত্ব বুঝে আমাদেরকে সেই আস্তে আস্তে সেই দিকে ধাবিত হয়ে আমাদের সেই কাজ